ভাইয়েরা বন্ধুদের জন্য বলতেছে আউফ ইবনে মালিক এনাকে এভাবে দেয় না বাধা দেয়। একটা পর্যায়ে 6 বছর চলে গেল। সংক্ষেপে বলি 6 বছর চলে গেল। এইদিকে আল্লাহর নবী রহমতের নবী আউফ ইবনে মালিককে স্বপ্নে দেখালেন। নবী স্বপ্নে দেখায় বলতেছেন, আউফ আজকে 6টা বছর আমি নবী মদিনায় আসলাম, কত মানুষ আমাকে দেখতে আসলো, কিন্তু তুমি আসলা না রে আউফ। কি হয়েছে তোমার? তুমি কি আমাকে দেখতে আসবা না? কারো কথা শুইল না, তুমি ডাইরেক্ট চলে আসো। আল্লাহু আকবার। ঘুম থেকে পাগলের মতো উঠে গেলেন। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো তুমি কই যাও? আউফ বলতেছেন, আমাকে বাধা দিও না, আজকে রাতের স্বপ্নে আমাকে একজন ডাকতেছে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তুমি তাকওয়ার দৌলত অবলম্বন করো, যদি তুমি নিজের মুত্তাকি বানাইতে পারো। মুত্তাকি কাকে কয়? আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, সব সময় দিলের ভিতরে যে আল্লাহকে বসায় রাখে। দোকানের মাল আমার হাতে, দিলের ভিতরে আল্লাহ, তার নাম হলো মুত্তাকি। ঠিক কি না? খাওয়ায় কে? পালে কে? গরম দেয় কে? শীত দেয় কে? সব কিছুর ভিতরে আল্লাহ করে, আল্লাহ পালে, আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। এমন ইয়াকিন যার দিলের ভিতরে বসায় রাখছে রে যুবক, আল্লাহ বলেন সেই মুত্তাকি। আল্লাহ বলেন ওই মুত্তাকির জন্য সুসংবাদ। সমস্যা তোমার সামনে আসবে, সমাধান করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সমাধান করবেন কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? প্রচন্ড গরমের বিপদ থেকে যদি বাঁচতে হয়, তাহলে দিলের ভিতরে কারে বসাও? আরেকটু জোরে কারে বসাও? রোদ দেয় কে? বৃষ্টি দেয় কে? এ যুবক, তুমি যদি নিজের ইচ্ছায় বৃষ্টি নামাইতে চাও, দুবাইয়ের বাদশা, আরব আমিরাতের বাদশা নিজে কৃত্রিম ভাবে বৃষ্টি নামাইতে চায়, তাহলে ইয়াকিন দুর্বল হয়ে গেল। আল্লাহ বলে আমি বৃষ্টি দেই, আমি খাওয়াই, আমি পালি, আমি তোমারে বাঁচাই। এই ইয়াকিন থেকে যদি তুমি দূরে আসো, তাহলে বিপদ থেকে উদ্ধারের পথ তুমি খুঁজে পাবা না। বিপদ আইছে নি না আইছে না? দুবাইতে আইছে নি না আইছে না? কৃত্রিম আকারে চেষ্টা কইরা বিজ্ঞানের থিওরি দিয়া বৃষ্টি নামাইবা, তাহলে বৃষ্টি দে তার উপরে ইয়াকিন তোমার গেল কোথা? কিনা জোরে বলেন। বিমান বন্দর পর্যন্ত ভেসে গেল, গাড়িগুলা খড়কুটার মতো ভেসে চলে গেল। দুবাই রাষ্ট্র গঠনের পর থেকে, রাষ্ট্র হওয়ার পর থেকে এই পর্যন্ত এত বৃষ্টি ওরা দেখে নাই। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবারে, যুবক, তোমার আমার সামনে বিপদ আসবে, সমস্যা আসবে। সমস্যা সমাধানের জন্য তোমাকে একমাত্র এক জায়গায় যাওয়া লাগবে। সেই জায়গাটা হলো আল্লাহর দরবার। খাজার দরবার নয়, বাবার দরবার নয়, জটাশার দরবার নয়, মুশকিল কুশা কোন দয়াল বাবা, কিবলা বাবা নয়। মুশকিল থেকে আসানের মালিক একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? দিলের ভিতরে এই ইয়াকিনটা তুমি স্বচ্ছ রাখো, এই বিশ্বাসটা দিলের ভিতরে তুমি অটুট রাখো। আল্লাহ বলে, বান্দা আমি তোর দিল দেখি, আমি তোর দিল দেখি, মানুষে তোর দিল দেখে না। আমি আল্লাহ তোর দিলের হালত দেখতেছি, বসতেছি, জানতেছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের খবর জানেন কে? আরেকটু দূরে দিলের খবর জানেন কে? রব্বুল আলামিন। তিনি বলেন, বান্দা আমি যদি দেখি বিপদ দেওয়ার পরও তুমি আমার শুকরিয়া আদায় করো, বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহর কাছে তুমি চাও, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে তুমি প্রার্থনা করো, তাহলে বিপদ যিনি দেয় তিনি তো বিপদ থেকে উঠায়। ঠিক না? তাহলে এই গরম থেকে বাঁচার জন্য নিজে নিজে চেষ্টা করব না আল্লাহর কাছে চাইব? হিট অফিসার দিয়ে কোনো লাভ হবে না। অফিসার না আরো বড় অফিসার নিয়োগ করে লাভ হবে না। গরম দূর করার মালিক যিনি, তার কাছে চাও। হিট অফিসারের কোনো কাম না এটা। ঠিক কিনা জোরে বলে?
বাজে চিন্তা বাদ দাও, ভুল থিওরি মাথা থেকে সরাও। গুনে ধরছে, পচে গেছে দেমাগ পচে গেছে। মদিনা শরীফের একজন প্রসিদ্ধ সাহাবী ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন অনেক পাওয়ারফুল। আরবের মক্কার ভিতরে যেমন মদিনার মধ্যে ছিলেন এমন একজন ওমর, নাম তার আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার অনেক প্রভাবশালী, অনেক বড় নেতা। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে নবী যখন মদিনায় গেলেন, যুবক আয়াতের শানে নজুল বলতেছি, মনে শুনেন। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে কেমনে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে দেয় কেমন করে। নবীজি মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষেরা নবীজির কাছে গেল, দলে দলে গেল। আল্লাহর নবীর কাছে আউফ ইবনে মালিক ইনিও যেতে চান, কিন্তু ওনার গোষ্ঠীর লোকরা, ওনার কর্মীরা, ওনার ভক্তরা ওনাকে নবীর কাছে যেতে দেয় না। উনি যেতে চান কিন্তু ভক্তরা যেতে দেয় না, কারণ ভক্তরা মনে করেছে যদি উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যান তাহলে যাইয়া দেরি নাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। কারণ আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবীর কাছে কেউ যদি যায় রে যুবক, কত মানুষ বলেছে পাগলের কাছে যেও না, কিন্তু নবীর চেহারা দেখা মাত্রই বুঝে গেছে না জীবনে কত পাগল দেখেছি, পাগলের চেহারা এত সুন্দর হয় না। ওরা যতই বলে পাগল, কিন্তু মানুষ ততই নবীকে দেখতে যায়, আর দেখতে যায় মুসলমান হয়ে যায়। ঠিক না? হ্যাঁ, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। আরবিতে একটা প্রবাদ আছে, মানুষ যেদিকে বাধা দেয় এইদিকে যায়ও না, ওই বাধার দিকে মানুষ আরো বেশি যায়। ঠিক কি না? যখনই লিডাররা কয় মোহাম্মদ পাগল যায়ও না, তখন সাধারণ মানুষে কয় কেমন পাগল একটু দেখে আসি। যায় দেখার জন্য পাগল, কিন্তু যে কালেমা পড়ে মুসলমান হয়। একটা প্রবাদ আছে, মানুষ যেদিকে বাধা দেয় এইদিকে যায়ও না, ওই বাধার দিকে মানুষ আরো বেশি যায়। ঠিক কি না? যখনই লিডাররা কয় মোহাম্মদ পাগল যায়ও না, তখন সাধারণ মানুষে কয় কেমন পাগল একটু দেখে আসি। যায় দেখার জন্য পাগল, কিন্তু যে কালেমা পড়ে মুসলমান হয়। ভাইয়েরা বন্ধুদের জন্য বলতেছে, আউফ ইবনে মালিক এনাকে এইভাবে দেয় না, বাধা দেয়। একটা পর্যায়ে 6 বছর চলে গেল। সংক্ষেপে বলি 6 বছর চলে গেল। এইদিকে আল্লাহর নবী, রহমতের নবী আউফ ইবনে মালিককে স্বপ্নে দেখালেন। নবী স্বপ্নে দেখায় বলতেছেন, আউফ আজকে 6টা বছর আমি নবী মদিনায় আসলাম, কত মানুষ আমাকে দেখতে আসলো, কিন্তু তুমি আসলা না রে আউফ। কি হয়েছে তোমার? তুমি কি আমাকে দেখতে আসবা না? কারো কথা শুইল না, তুমি ডাইরেক্ট চলে আসো। আল্লাহু আকবার। ঘুম থেকে পাগলের মতো উঠে গেলেন। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো তুমি কই যাও? আউ বলতেছেন, আমাকে বাধা দিও না, আজকে রাতের স্বপ্নে আমাকে একজন ডাকতেছে। ও বিবি, বাধা দিও না, বাধা তুমি দিও না। বিবি মনে করেছে ইনি হয়তো হাজত সারতে গেছেন, কিন্তু দেরি নাই, রাতের অন্ধকারে সোজা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। দরজার সামনে এসে সালাম দিয়া দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজা খুললেন, আল্লাহর নবী দরজা খুললেন। নবী বলতেছেন, তুমি আউফ ইবনে মালিক? বলে, জি নবী, আমি আউফ ইবনে মালিক। আল্লাহর নবী বলেন, আউফ রে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি। আউফ ইবনে মালিক অবাক নয়নে আমার নবীর চেহারার দিকে তাকায় তিনি ভাবতেছেন, গো মালিক, আমি যে নবীর দরবারে আসতেছি এই খবর কেউ জানে না, আমার দিলের খবর কেউ জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, আমার গোষ্ঠীর লোক কেউ জানে না। আমি যে নবীর কাছে আসতেছি খবর নবীরে জানাই লোকে, নবী এই জন্য আমার জন্য অপেক্ষায়। আল্লাহ নবী বলতেছে, নাও তুমি বসো। আউফ চোখের পানি সেরে সেরে বলতেছে, নবী গো, আমাকে বসতে পরে কোন, আমি মন জুড়াইয়া, চোখ জুড়াইয়া আমি আপনার নুরানি চেহারাটা আগে দেখে নেই।
আল্লাহ নবী মায়ার নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া তিনি চোখের পানি ধরে ধরে কাঁদতেছেন। নবী জিজ্ঞেস করে, আউফরে তুমি কান্দো কেন? আউফ কয়, নবী গো, আমি যে দেরি করে আপনার কাছে এসেছি গো নবী, এজন্য আমি কাঁদতেছি। যদি আমি এই দিনটার আগে মারা যাইতাম তাহলে তো আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইতাম। আমার নবীর নুরানি চেহারা যদি আমার দেখার সৌভাগ্য না হতো, দুনিয়ায় আসা যাওয়া আমার ব্যর্থ ছিল। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না। এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা নবীর চেহারা, নবুয়তি চেহারা। আমি আর দেরি করব না, কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলে ফেলতেছি। চলে আসলেন তিনি তার গোষ্ঠীর কাছে, পুত্রের লোকের কাছে। আসার পরই তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন। দিলের ভিতরে যার ঈমান একবার ঢুকে রে যুবক, ঈমানের আলো কখনো গোপন রাখা যায় না। পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে যায়, এই সূর্য আর কখনো গোপন রাখা যায় না। সূর্যের আলো কখনো গোপন রাখতে কেউ পারেও না। ঈমানের নূর যার দিলের ভিতরে ঢুকে যায়, এই নূর কখনো চাপা দিয়ে রাখা যায় না। ইনি তো আইসে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। গোত্রের লোকেরা এনার বিরুদ্ধে দাঁড়ায় গেল। সবাই ওনাকে হত্যা করে ফেলবে, কিন্তু কেমন করে করবে? নেতা মানুষ স্ত্রীর কাছে যায় বলতেছে, ভাবি, আপনার স্বামী আপনারে জিগায় নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আপনি আমাদের সাথে আসেন, পরে আমরা সাইজ করে ফেলবো। কিন্তু বিবি বলতেছে, তিনিও একজন জমিদারের মেয়ে মক্কার। ইনি বলতেছে, আমার স্বামীরে তোমরা মারবা কাটবা আমি জীবিত থাকতে, অসম্ভব, এটা হতেই পারে না। এত বড় কথা তোমরা কেমন করে বললা? তাহলে শুনে রাখো, আমিও আজ থেকে আমার স্বামীর সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিকের সন্তান সালেমের কাছে গোত্রের লোকেরা যায় বলে, সালেম, তোমার মা তোমার বাবা বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করে ফেলেছে রে সালেম, তুমি আমাদের সাথে আসো, তোমার বাপ মারে সাইজ করে ফেলি। সালেম বলতেছে, কথাটা তোরা কি বললি? আমি সন্তান আর আমার বাপ মারে আমার হাতে তোরা মারবি? তাহলে নে, তোরা শুনে রাখ, আজ থেকে ছিলাম আমি, এতদিন পর্যন্ত ছিলাম তোদের ধর্মে, আর এখন থেকে আমি দৌড় দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আমি আজ থেকে নিজেকে মুসলমান দাবি পরিচয় দেব। এই মহিলা সালেম এক দৌড়ে নবীর দরবারে যায় বলতেছে, নবী গো, আমাকে হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক মুসলমান হলেন, স্ত্রী মুসলমান হলেন, সন্তান সালেম মুসলমান হলো। শুরু হয়ে গেল গোষ্ঠীর নির্যাতন, শুরু হয়ে গেল তাদের অমানসিক নির্যাতন, সালেমের উপর নির্যাতন শুরু হয়ে গেল, তাদেরকে বয়কট করা। এইদিকে আল্লাহর নবী বলে দিলেন, আউফ, জানি বিপদ তোমার উপরে এখন ঘনিয়ে আসবে, চতুর্মুখী বিপদ আসবে। শোনো রে সালেম, তুমি যদি ওই বিপদ থেকে মুক্তি চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর উপর ভরসা রাখবা। খাওয়ায় আল্লাহ, ফালে আল্লাহ, বিপদে আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে যে ভরসা রাখে 100 আল্লাহ তার সাথে ব্যবহারও করে 100। ঠিক না? আল্লাহ পাকের উপরে যদি আপনার ইয়াকিন থাকে 100, আল্লাহ লেনদেন করে 100। আল্লাহ নবী বলে, ও আউফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা বেশি বেশি তুমি পড়বা, বেশি বেশি তুমি দোয়াটা পড়বা, আল্লাহর উপর ভরসা রাখবা। এই সবকটা আল্লাহর নবী দিয়ে দিলেন। কয়েকদিন পরেই দেখা গেল সালেমকে ওরা অপহরণ করে ফেলল। বাজার থেকে আসার পথে আউফ ইবনে মালিকের সন্তান, একমাত্র সন্তান সালেমকে ওরা অপহরণ করে পাহাড়ের একটা গুহার মধ্যে নিয়ে আটকায় রাখলো। এইদিকে আউফ আল্লাহর নবীর কাছে যায় বলতেছেন, নবী গো, আজ সারা রাত সন্তানের জন্য অপেক্ষা করেছি, কিন্তু সন্তান আসে নাই। মনে হয় দুশমন আমার সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে। নবী গো, আমার আর কোনো সন্তান নাই গো নবী।
একমাত্র একটা মাত্র সন্তান, আমাকে আপনি কোনো একটা ব্যবস্থা দেন। কি করবো, ওর মা পাগল হয়ে গেছে, আমি অদা পাগলের মতো, কি করবো? আল্লাহর নবী বললেন, আও আগেই বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোয়া পড়ো। আমি নবীও তোমার সন্তানের জন্য দোয়া করি, আমিও দোয়া করি। দুদিন পরে তুমি আইসো। এইদিকে 3 দিন গড়া গেল, সালেম আসে না। সালেম অপহরণকারীদের কাছে। ভাইয়েরা বন্ধুরা, এইদিকে সালেম অপহরণকারীদের কাছে গেল। সেখানে যাওয়ার পর বলতেছে, বাইরে তোরা আমাকে একটু ওজুর পানি দিবিনি, ওজুর পানি দিবিনি। ওই কাফের গুলি বলতেছে, সালেম ওজুর পানি আমাদের কাছে চায়া কি লাভ? তুমি যাকে আল্লাহ বলো, তুমি যাকে রব মানো, তারই বলো না ওজুর পানি দেওয়ার জন্য। এই কথা বলতে সালেম বলে, আমার আল্লাহ সব পারে, তোরা যদি না দাও আমার আল্লাহ ওজুর পানি দিতে পারে। তোরা বুঝি দেখতে চাও? বলে হ, দেখতে চাই। সালেম মাত্র নগদ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর কাছে কান্দের, কই মালিক তুমি তো সব পারো, আমার ওজুর পানি লাগবে। মুহূর্তের ভিতরে আকাশে গুড় গুড় করে মেঘের আওয়াজ শুরু হলো। মুষলধারে বৃষ্টি নাজিল হইয়া আল্লাহ সালেমের ওজুর পানির ব্যবস্থা আল্লাহ কইরা দিলে। শুধু বৃষ্টি নয়, শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথে প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়। সালেমকে আমার হাতটা তোরা খুলে দিবেনি, আমি আমার মালিকের কুদরতি কদমে একটা সেজদা দিব, আমার হাতটা তোরা খুলে দিবেনি। জালেমেরা কই, এটাও তোমার আল্লাহরে বলো, আল্লাহই তো পারে তোমার হাত খুলে দিতে। কয় হ, আমার আল্লাহ পারে, আল্লাহ পারে। এই বইলা সালেমকে আল্লাহ এমন তুফান, এমন ঝড় তুমি দাও, এমন ঝড় দাও যেন সবগুলো দুশমন এখান থেকে বাতাসে উড়ে যায়। আর তুমি তোমার কুদরতে আমার হাতটা খুলে দাও। মুহূর্তের ভিতরে আল্লাহ ডাক কবুল করেছেন। এমন তুফান দুশমন গুলি বাতাসে উড়তে লাগলো। আল্লাহু আকবার। হাতগুলি আল্লাহর কুদরতে অটোমেটিক বলে গেল। সালেম দুশমনদের হাত থেকে মুক্তি পেলেন। এই থেকে মায়ার নবী বলছেন, আও আজ রাত তোমার সন্তান সালেম আজ রাত আসবে, কারণ আমি আল্লাহর কাছে হাত তুলেছি। আল্লাহ আমাকে মুনাজাতের ভিতরে এই খুশখবর জানায় দিছে, সন্তানের জন্য সারা রাত যায় নামাজে বসে বসে অপেক্ষা কইর। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। সালেম বের হয়ে গেলেন। 100টা উট এক রশিতে বাঁধা, 100 উট এক রশিতে বাঁধা। এই 100 উটের পার দিয়ে তিনি যান। উটের লাগামটা ধরা মাত্রই উট ওনার পিছনে পিছনে হাঁটা শুরু করলো। সালেম কয়, মালিক তো কেউ দেখি না, এই উট তো আমার পিছনে পিছনে লগ নিছে। আল্লাহ কই নিব, কার মাল আমি নিব? গায়ের থেকে আওয়াজ আসলো, সালেম রে, তাকওয়ার দৌলত যার থাকে উদ্ধার করিও আমি, আর রিজিকের ব্যবস্থা করি আমি। অতএব এই উটের মালিক তুমি, আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আল্লাহু আকবার। এই উটের মালিক
আমি আল্লাহ তোমাকে বানাইছি, এটা আমার পক্ষ থেকে হাদিয়া। কারণ সালেম ছিলেন একজন যুবক, যৌবনে তার দিলের ভিতরে যখন আল্লাহকে বসায়, অল্পতে সে আল্লাহর ওলি হয়ে যায়, অল্পতে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ জানেননি, যৌবনে আল্লাহর ওলি হয়। যত আল্লাহর ওলি হয়েছেন এই জমিনের সব ওলি হয়েছেন যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যৌবনে নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবনে রোজা আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবনে মাথায় টুপি আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবনে মুখে দাড়ি আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জানুনি এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি জমিন আর কত কাল এই গুনাহগারের গুনার বোঝা নিব? ও মালিক আমি জমিন কত কাল আর বেনামাজির পায়ের বোঝা নিব, সুদখোরের পায়ের আওয়াজ শুনবো, ঘুষখোরের পায়ের আওয়াজ শুনবো, জিনাখোরের পায়ের লোড আমি জমিন আর কত নিব? আপনাদের শাহরাস্তির জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবদালু ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন, জানুনি প্রতিদিন পৃথিবীর প্রতিটা জমিন আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলি, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি, আল্লাহ অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলেন, এ জমিন থাম, এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। আল্লাহ পাক বলেন, রে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন নিষ্ঠুর আচরণ হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর উম্মতদের সাথে কেমন আচরণ হয়। এরপরও কেন আমি নগদ ধরি না জানোনি? চার দলের কারণে চার দল, এই চার দল যতদিন জমিনে থাকবে এদের খাতিরে আমি আল্লাহ বেদিন বেঈমান কাফের কুফারকেও বাঁচায় রাখি। লাউলা মাশাইখুর রুকা, এই চার দল কারা কারা শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, ধরে বলেন আমিন। লাউলা মাশাইখুর রুকা ওয়া শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ঘোরায়। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু করে সাজদা দেয়। আমার বান্দা কষ্ট করে, কষ্ট হয়, রুকু করতে তার বড় কষ্ট হয়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়। এরপরও আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি গুলা কষ্ট করে করে রুকু দেয়, সাজদা দেয়। তাদের ওই সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াশাবাবু খুশা, এ যুবক ভাইরা, যুবক ধন্য মায়ের ধন্য সন্তান আজকের এই মাহফিলের যুব সমাজ, যারা আজকে গানের আয়োজন না কইরা, কনসার্টের আয়োজন না কইরা কোরআনের মাহফিলের আয়োজন করলো, আল্লাহ
বলেন ওই যুবকগুলি যতদিন জমিনের ভিতরে থাকবে, যেই যুবকদের যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, না না নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমায়া রাখে না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া রাখে, যুবককে যৌবনে মসজিদে দেখা যায়, যেই যুবককে যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায়, যেই যুবককে যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে মাথায় টুপি দেখা যায়, মুখে দাড়ি পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যুবক সেও তার বন্ধুর মতো গুনাহে যাইতে পারতো, গুনার কাজ করতে পারতো, কিন্তু দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকায় রাখছি, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম ঢুকায় রাখছি। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলেন 3 নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশুগুলার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, শিশুদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শিশুদের কোনো গুনাহ নাই, গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বাবা, গুনাহ করছে তার ভাই, গুনাহ করেছে সমাজের অন্য মানুষগুলা, ওই গুনাহগারদের গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায়, আমি আল্লাহ তাকায় দেখি তার ঘরে শিশু অবুঝ কিছু নিষ্পাপ শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাটার কোনো অপরাধ নাই, কিন্তু গজবের ভিতরে শিশুটাও পইরা যায়, অথচ শিশুটার কোনো দোষ নাই, অপরাধ নাই, ওই শিশুদের প্রতি তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য শিশুদেরকে দমক দিও না, শিশুদেরকে মারামারি কইরো না, শিশুদেরকে বকাবকি কইরো না রে যুবক। আল্লাহর গোলাম একটু মনে রাখো, তোমার আমার গুনাহ যেই পরিমাণ বহু আগে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিত, আযাব গজব দিয়ে আল্লাহ শেষ করে দিত, তোমারে আমারে খাওয়ায়, তোমারে আমারে পালে, এত গুনাহ করার পরেও উসিলা হলো এই শিশু বাচ্চাটা। সুবহানাল্লাহ করে বলেন, আরেকটু যদি বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াল আনআমুরুদ্দা, পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপরে নামাজ রোজা আসেনি, হাঁস মুরগির উপরে নামাজ রোজা আসেনি, হজ যাকাত আসেনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, এদের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল গুলা ফইরা যায়, অথচ এদের কোনো অপরাধ নাই, এদের কোনো দোষ নাই। এই হাঁস মুরগি গরু ছাগল পশু পাখির দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন এই 4 শ্রেণী যদি জমিনে না থাকতো, যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, আল্লাহ পাক বলেন লাউলা মাশাইকুরুকা ওয়াশশাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায়া দিতাম, ওয়াল আরদা খাফসাফা, এই 4 দল যদি জমিনে না থাকতো, জমিনটারে আমি আল্লাহ তামা বানায়া দিতাম, তামা, কের ফসল আর কের বাড়ি গাড়ি সব তামা বানায় দিতাম। আল্লাহ পাক বলেন ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আকাশ থেকে নাজিল হতো না, ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিনে উঠতো না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনে আযাব আর গজব নামতো। যেই পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয় রে যুবক, সমাজে যদি তাকাও তাহলে দেখবা সমাজে জরিপ করলে বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি, ঘরে জরিপ করলে দেখা যায় ঘরের মধ্যে বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। আওয়াজ দেয়া বলেন ঠিক কি? গজব গুনাহ গজব টানে আর নেক আমল রহমতকে টানে। আল্লাহ বলেন যখনই গুনাহগারের গুনার কারণে জমিনে গজব ধেয়ে আসে, তখনই যখন আমি দেখি 4 দল এখনো জমিনে আছে, এখনো ওই যুবকগুলি আছে যারা গানের আয়োজন না করে কোরআনের মাহফিলের আয়োজন করে, এখনো ওই যুবকগুলি আছে যেই যুবক যৌবনে গুনায় না যাইয়া আমি আল্লাহর ভয় অন্তরে রাখে। আমি যখন এটা দেখি, আমি যখন দেখি এখনো বয়স্ক মানুষগুলা কষ্ট করে হলেও আমাকে রুকু দেয়,
সেজদা করে। আমি আল্লাহ যখন দেখি ঘরে ঘরে কিছু অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা, আমি আল্লাহ যখন দেখি হাঁস মুরগি গরু ছাগল হায়ওয়ানাতগুলা জমিনে বিচরণ করে, তখনই আমি আল্লাহ বলি আমার রহমত গজবের আগে যাও, ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, গজব ধেয়ে আসছে, আল্লাহ বলে রহমতকে তুমি ডাবল স্পিডে যাও, গজবের আগে যাও, আমার বান্দা আর গজবের মাঝখানে তুমি রহমত যায় হাত উঠায় দাঁড়ায় থাকো। বাবা যখন সন্তানকে মারতে যায় তখন মা দুই হাত উঠায়া মাঝখানে দাঁড়ায় যায়। বাবা সন্তানকে মারতে পারে না, মা আমাকে মারো, আমাকে মারো, পোলারে মাইরো না, আর ভুল করবে না। আল্লাহ বলেন আমার রহমত বান্দা আর গজবের মাঝখানে যায় এইভাবে দাঁড়ায় যায়। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।